কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশে বর্তমানে শাকসবজি নিয়ে কৃষকদের মধ্যে বিপুল ভোগান্তি চলছে। আকাশচুম্বী সারের দাম এবং অন্যান্য উৎপাদন খরচ বাড়লেও সঠিক দামে শাকসবজি বিক্রি করতে না পারায় কৃষকরা বাধ্য হয়ে পণ্য ফেলে দিতে হচ্ছে। এই সমস্যা বাড়ছে যাতায়াতের সঠিক ব্যবস্থা না থাকার কারণে। ফলে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি সঠিকভাবে বাজারে পৌঁছাতে পারছেন না। কৃষকদের অভিযোগ, যাতায়াত ব্যবস্থা উন্নত হলে তাদের উৎপাদিত শাকসবজি ঢাকা সহ সারা বাংলাদেশে সঠিক দামে পৌঁছাতে পারত, যা কেবল কৃষকদের লাভজনকই হতো না, বরং সাধারণ মানুষও পুষ্টিকর খাদ্য পেত। বিস্তারিত দেখুন এনামুল হক জুনায়েদের তথ্যচিত্রে। ভাই শাকের কপালে আসুন আর মূলার কপালে আসুন, এই দেখেন অবস্থা। মনটাই কই করলাম। এই দেখেন শাক, এই শাক বেচতে পারি না ভাই। এই শাক করে আমার কি যে লস হয়েছে, তুলার দামও হয় না। এই কারণে প্রিয় দর্শক, খবরের পেপার প্রতিদিন ভোরে কিন্তু চলে আসে কিশোরগঞ্জে। 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে রাতের পেপার সকালেই চলে আসতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। প্রিয় দর্শক, তাহলে বিভিন্ন জায়গা থেকে কেন সবজিগুলো সকাল সকাল পৌঁছায় না ঢাকা শহরে? প্রিয় দর্শক, ঢাকা শহরের প্রত্যেকটি অঞ্চলের মধ্যে আপনার সবজি যদি কিনতে যান তাহলে বিপুল পরিমাণে অর্থ দিয়ে সবজি কিনতে হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কিশোরগঞ্জে সবজির নিয়ে মানুষে কতটুকু অসহায়ত্ব ভোগ করছেন। প্রিয় দর্শক, খবরের পেপারের মতো যদি প্রতিদিন বাংলাদেশ সরকার থেকে চালু করতো, এরকম একটি গাড়ি আসতো এবং সবজিগুলো তাদের কৃষকদেরকে ন্যায্য মূল্য দিয়ে সবজিগুলো ঢাকায় নিয়ে ন্যায্য মূল্যে সেল করত, তাহলে কতটুকুই না উপকার হতো কৃষকের এবং কতটুকুই না উপকার হতো ঢাকায় এবং শহরে কিনে খাওয়া সবজি ক্রেতাদের। ভাই শাকের যে অবস্থা কি কইব আপনাদের কাছে। শাক 2 টাকা দেও কেউ নিতে চায় না। আর 1 কেজি সার কিনলে 50 টাকা লাগে, ইউরিয়া সার কিনলে 30 টাকা লাগে। কিন্তু এখন শাক মূলা কোনো আনাজ তরকারি জনগণ কিনতে চায় না, কোনো ব্যাপারই নাই। গৃহস্থী করে এখন মাথায় হাত, লাখ লাখ টাকা লস। দেন আপনারা সামনাসামনি দেন প্রমাণটা। এই দেখেন মূলার অবস্থা, কেউ কিনতে চায় না। এত সুন্দর সুন্দর মূলা 2 টাকা দেও কেউ নিতে চায় না, কোনো ব্যাপারই নাই বাজারও। কিছু করার নাই ভাই। এখন আমরা কি করবাম? এটা সরকার কোনো পদক্ষেপ নেয় না, এখানে কোনো বড় ধরনের ব্যাপারই নাই। দুর্দশ অবস্থা, যে অবস্থা বলতে গেলে আমাদের যে যে পরিশ্রমের টাকা এটাও তো উঠে না, এবং যে কত সার পানি দেওয়া এটাও উঠে না। একবারে সস্তা, যেমন মূলা, আমাদের বিশাল বড় বড় মূলা দেখছেন, এগুলো আপনাদের 80 টাকা 15 বেতন লাগে, আমাদের পরিশ্রমই উঠে না। মানে আমরা কি করিব তা আমরা নিজেও বলতে পারি। আমরা কৃষক হয়ে এখন আমরা দিশা হয়ে গেছি, আমরা কেমনে কি করিব। যদি এটার জন্য যদি সরকার কিছু করতো বা হতো তাহলে আমাদের ভালো হতো। যেমন আমাদের সার কিনতে গেলে প্রচুর পরিমাণ দর এবং কিনতে হয়, এবং আমাদের মূলা বলেন শাক সবজি যা আছে সবগুলো একবারেই সস্তা, মানে বলার বাহিরে। আমার কত লাগে, আমার প্রায় আপনার 12টা এমন জমিন আছে, এর মাধ্যমে মনে এই মূলাটা নিয়ে ব্যস্ত আছে। অন্য অন্য মূলা মনে করেন খেতে কোনো টালতে হইতেছে, এইটাও টাল দিব, কি করিব, এছাড়া তো করার কিছু নাই। বাজার থেকে সরাসরি নেওয়ার জন্য যাতায়াত বা গাড়ি ব্যবস্থা করে দিতে আমার জন্য খুবই ভালো হতো। জি, পানির সমস্যা নেই পাচ্ছি, কিন্তু পানি দিতে গেলেও তো মনে করেন 1 কাটাকে তো পানি দিতে গেলে 500 টাকা বিল আসে, আইনে বিহি মাত্র 1-150 টাকা, কেমনি কি করিব বলে। এই টেমু তো মনে করেন পাইকারি দেওয়া আছে 20 টাকা, সিম আছে 10 টাকা কেজি পাইকারি যেটা বলে, আলু আছে আপনার 1000 টাকা মন পাইকারি। আর যে শাকসবজির কথা তো কি বলবো, আগেও বলছি, এটা একবারে মানে 5 টাকা 10 টাকা উপরে কোনো কুড়ি নাই, যে 20 মুড়া 1 কুড়ি বলে। আমি এই সমস্ত কবিগুলো আপনার মাত্র 70 টাকা দিয়ে নিয়েছি। এখন কথা বলবো কৃষকের সঙ্গে। কত টাকা দিয়ে নিয়েছি? 70 টাকা। সবগুলা কবি? সব কবি 40 টা হইব। কতগুলা কবি আছে জমিতে? 4000 এর মতো হইব। সবগুলাই কি এইভাবে বিক্রি করছেন? এগুলো অন্য রয়েছে তো, বিক্রি করছে না, করবাম। কতদিন যাবত এইভাবে বিক্রি করতেছেন এই অবস্থা? 5-6 দিন ধরে। 5-6 দিন যাবত। হ্যাঁ। প্রিয় দর্শক, আমি এই সমস্ত কবিগুলো 70 টাকা দিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, দেখেন কতটা অসহায়ত্বের ভেতরে আছে বর্তমানে কৃষকগণ।